আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি, দেখেন আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি, তো সে আবার আমাকে ইঙ্গিত করে আজকাল বক্তারা বানাইছে, তারা কিছুই জানে না পারে না, তারা ফ্লাইট ছেড়ে ফেলে দিচ্ছে গেল। আর এটা সব মানে সব বক্তারা ওয়াজ করে মাঠে ময়দানে, তারা আমল করে। এই আমল করে কি করানো হবে তুই জানিস? ফাইজলাম করার জায়গায় সব জায়গায় চুলকানি করতে আসে না, সব জায়গায় চুলকানি করতে আসো না। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমাকে যে দেখতেছেন ইসলামের আলো মিডিয়া অফিসিয়ালে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে একটা তথ্য শেয়ার করতেছি। আমার খুবই মানে কষ্ট লাগছে এই কথাটা শুনে, যে আমাদের এলাকার এই পাশের মসজিদে আমি নামাজ পড়তে যাই আর কি, প্রত্যেক শুক্রবার করে, প্রত্যেক শুক্রবার করে আমি, সে আবার জানে যে এই বেটা তো হুজুরদের সাথে থাকে, বড় বড় হুজুরদের সাথে, বক্তাদের সাথে মিশে। তো এই বেটার যখন মানে সামনে আসছে, সামনে কাতারে, সেক্ষেত্রে এই বেটারে সাইজ করি। তো আমাকে কি সাইজ করতে দেখেন, আমি বলি তো বলতেছে যে সব বক্তারাই ওয়াজ করে, বিখ্যাত আজকাল বক্তারা ওয়াজ করে, বক্তাদেরই যে যে সভাপতিকে তেল নাড়া টাকা নেই বলে। আরেকটা কথা হলো, আজকাল বড় বড় বক্তারা আছে, তারা ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না। আর কিছু কিছু ছোট বক্তারা আছে, তারা নাকি ওয়াজ করে মাইক ফেটে ফেল দিচ্ছে কিন্তু অথচ আমল করে না। এটাই ও বেটা জানে কি, জানে যে মানে যারা ওয়াজ করে মাঠে ময়দানে, তারা আমল করে না। ও বেটা কি জানে যে ওয়াইজ যারা, তারা আমল করে না। এই বেটা কি জানে? ফতুয়াটা ফসকে মেরে দিল, কিন্তু ওই বেটা কি জানে যে তারা ওয়াজ মাঠে ময়দানে করে বা মানে মসজিদ থেকে বলে, ওই বেটা কি জানে যে তারা আমল করে কি করে না? দুইটা গেল। তৃতীয় নম্বরে আসেন, এগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, দেশবাসীদের কাছে। আমি অনেক কষ্ট পাইছি ভাই, শেয়ার না করে পারলাম না, শেয়ার করব। গেল তৃতীয়টা হচ্ছে যে তার ওই বেটার আমি মাদ্রাসায়, তো আমাকে বলতেছে আপনি আমার মাদ্রাসায় চাকরি করবেন, করেন ভাইয়া, করেন, অনেক ভালো হবে, করেন। ও বেটা করছে কি, আমি তো চিন্তা আছি যে হাদিয়া কম হলেও সমস্যা নেই, বেশি হলেও সমস্যা নেই। ওই বেটা যে বয়ানটা দিল, এই যে কটা আলোচনা করলো মসজিদে জুমার দিনে, তো এই হাদিয়ার ব্যাপারটা দেখেন, আপনাদেরকে ট্রাস্ট দেই। তো বলতেছে আপনাকে 1200 করে দিব মাসে। কত করে দিবে? 1200 করে দিবে। ও মা, 1200 করে দেওয়ার কথা, মাসের শেষে আসে বলতেছে আব্দুল্লাহ আপনাকে 500 টাকা দিলাম, আপনি রাখেন। লক্ষ্য দিল, লুকে হ্যাঁ দিল, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বলতেছে পরের মাসে আপনাকে 1200 দিব। তো পরের মাসে বলছে যে পরের মাসে 1200 দিব। তো ওই মাসটা ছিল রোজার মাস। কি মাস? রোজার মাস। তো ওই সময় আমি রোজা থেকে সাইকেল নিয়ে এখান থেকে 7, 8, 9, 10 কিলো পার হয়ে গেছে, 10 কিলো, 6-7 কিলো পার হয়ে গেছে, 10 কিলো ধরেন, 10 কিলো পর্যন্ত যাওয়া আবার আসা, পড়েছে আবার যাওয়া
আসে, মানে পড়াতে যাই আবার আসে। এর মধ্যে আমার কিছু কষ্ট হচ্ছে, তাকে শেয়ার করছি, সে বলছে সমস্যা নেই, আর কয়টা দিন কর। তো আমি কয়টা দিন করছি, তো করার পরে আমাকে বলছে যে তুমি কয়েকদিন গাবি করছো, তো গাবি করবো না কেন বেটা, আমি রমজান মাসে রোজা থাইকা আমি কত কষ্ট করে গিয়েছি বেটা, তুই 1200 টাকা দিতে চাইছস, 1000 টাকা দিল, তার কোনো কথাই নাই। পরের দিনে আমি যাই নাই, তখন ফোন দিয়েছি, ফোন দিয়ে বলতেছে আব্দুল্লাহ আপনি আসলেন না, কি ব্যাপার? বলতেছে হুজুর আমি যেতে পারলাম না, আপনি হুজুর দেখেন। ওই বেটা এমন চালাকি মারছে, দেখেন 1200 টাকা দিতে চাইছে সে বেটা কি 1000 টাকা দিয়েছে, তারপর আর খোঁজ নাই। তুই তো দেখবে যে তার হালত সম্পর্কে, যে এখন থেকে বলতে আসলো গেল, তার তো ঈদের সামনে ঈদ, কিছু হাদিয়া কিছু দিবে, ওমা তার কোনো খবরই নাই। বেটা আরো আমি বলছি যে চাকরি করবো না, আর এই তো মনে করছে চাকরি করবো না, চলে গেছে, ওর চুলকানি হচ্ছে। বেটা সব জায়গায় চুলকানি করতে আসে না, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, বেটা সব জায়গায় চুলকানি করতে আসে না, খবর আছে কিন্তু সব জায়গায় চুলকানি করবা না। বলতেছে কি আমি ওর মসজিদে যাই, তো বেটা ঠেকা পড়লে যা হয়, মসজিদ আশেপাশে আরো আছে, কিন্তু আছে বলতে আমাদের এলাকার মধ্যে 2টা মসজিদ, এই এলাকায় একটা, আমাদের এলাকায় একটা, ওই মানে পরবর্তী আরেকটা এলাকা, মানে মাঝামাঝি ওই এলাকায় ওর নামাজ পড়ে বেটা। সব জায়গায় চুলকানি করতে আসে না। আমি ওর জন্য ওনাকে ভালোবাসি, দেখেন আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি, তো সে আবার আমাকে ইঙ্গিত করে বলছে আজকাল বক্তারা বানাইছে, তারা কিছুই জানে না, পারে না, তারা ফ্লাইট ছেড়ে ফেলে দিচ্ছে গেল। আর এটা কি সব মানে সব বক্তারা ওয়াজ করে মাঠে ময়দানে, তারা আমল করে, এই আমল করে কি করে না, তুই জানিস ইসলাম করার জায়গায় সব জায়গায় চুলকানি করতে আসে না, সব জায়গায় চুলকানি করতে আসো না। তো দেখেন আজ যাকে আল্লাহর জন্য ভালোবাসবেন, সে নিজের জন্য 16 আনা, যে ভালোবাসবে তার জন্য 4 আনা। দেখেন এখানে আজকাল মানুষ কিভাবে তাহলে মানুষকে ভালোবাসবে। আমি অনেকে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু অনেক এই কাহিনীটা করবো, আবার এই দিকে চুলকানি লাগতেছে বক্তাদের সাথে বলি, ওই দিকে আমাকে ইঙ্গিত করে বলতেছে আজকাল বক্তারা মাঠে ময়দানে ওয়াজ করে, তারা আমল করে, তাদেরকে এইভাবে জানানো দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, আমল করে কি করে না তুই বেটা জানাস। সব জায়গায় চুলকানি করতে আসে না, মনটা খুব খারাপ হয়ে গেছে, কি আর আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।